আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাই আমাদের সিলেটি চ্যানেলের সাপ্তাহিক আলোচিত খবরে। আমি সাবিনা ইয়াসমিন প্রিয়া, সাথে আছি আমি নীলুফি ইয়াসমিন সুবর্ণা। প্রথমেই সংবাদ শিরোনাম। রাজনগরে পরিবহন শ্রমিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন। শীতের দেখা মিলেছে মৌলভীবাজারের তাপমাত্রা 14.3 ডিগ্রি সেলসিয়াস। শ্রীমঙ্গলের ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ। শ্রীমঙ্গলে অভিনব কায়দায় গাঁজা বহন, আটক 2। হলদে পাখি সম্প্রসারণ বিষয়ক মত বিনিময় সভায়। মৌলভীবাজার বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার উদ্বোধন। শ্রীমঙ্গলে গাড়ি চাপায় চিত্রা হরিণের মৃত্যু। বিশ্ববিদ্যালয় সুনামগঞ্জ সদরে স্থাপনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি। মৌলভীবাজারের শ্রীমঙ্গল দেশের অন্যতম একটি শীতপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। শীতের শুরুতেই তার জানান দিয়েছে শ্রীমঙ্গলের মানুষকে। বৃহস্পতিবার সন্ধ্যা নামার সাথে সাথে শীতের অনুভূতি মিলছে। হঠাৎ করে এভাবে ঠান্ডা পড়তে পারে ভাবনা ছিল না অনেকেরই, তাই ঠান্ডার কাপড় ছাড়া ঘর থেকে বের হওয়া মানুষগুলি পড়েছিল বিপাকে। কমলগঞ্জ থেকে শ্রীমঙ্গলে আসা সালাউদ্দিন শুভ নামে এক যুবক বলেন, হঠাৎ করে এত ঠান্ডা পড়বে বুঝতে পারিনি। তিনি বলেন, এত ঠান্ডার মাঝে মোটরসাইকেল চালিয়ে কিভাবে যে কমলগঞ্জে যাব তা বুঝতে পারছি না। শ্রীমঙ্গল শহরের কলেজ রোডের বাসিন্দা আতাউর রহমান কাজল বলেন, আজ সন্ধ্যার পর বাসা থেকে বের হওয়ার সময় একটু ঠান্ডা অনুভূত হলো। রাত 11টায় বাসায় ফেরার পথে বেশ ভালোই শীত অনুভব করেছি। 5 নভেম্বর তাহলে শ্রীমঙ্গলে শীত শুরু করেছে বলা যায়। বিষয়টি নিশ্চিত করতে শ্রীমঙ্গল আবহাওয়া অফিসে ফোন করলে শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সূত্র জানায় যে 6 নভেম্বর শুক্রবার শ্রীমঙ্গলে 14.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে। আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান জানালেন, এটি ছিল শ্রীমঙ্গলের সাম্প্রতিককালের সর্বনিম্ন তাপমাত্রা। বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশন সিলেট অঞ্চলের উদ্যোগে হলদে পাখি সম্প্রসারণ কর্মসূচি বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মৌলভীবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশন সিলেট অঞ্চলের কমিশনার বাবলি পুরকায়স্থ সভাপতিত্বে এবং সিলেট অঞ্চলের প্রশিক্ষক সুফিয়া বেগমের পরিচালনায় মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মল্লিকা দে। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শামসুর রহমান, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মইনুল হক, সাংবাদিক নজরুল ইসলাম মহিব। মত বিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশন সিলেট জেলা কমিশনার শাহনাজ আফরিন রুজি। বক্তব্য রাখেন বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশন মৌলভীবাজার জেলা কমিশনার বেগম নূরজাহান সোয়ারা, প্রধান শিক্ষক রোহেনা আক্তার, সেলিনা বেগম, অভিভাবক সাবিনা আক্তার, মাধুরী মজুমদার, রোকেয়া মাহবুব চৌধুরী প্রমুখ। সভায় জেলা প্রশাসন, প্রাথমিক শিক্ষা প্রশাসন, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সাংবাদিক ও বিদ্যালয়ের অভিভাবকগণ উপস্থিত ছিলেন। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অভিনব কায়দায় পিকআপে ড্রামের ভেতর লুকিয়ে গাঁজা বহনকালে দুজনকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার 5 নভেম্বর সকাল 7টায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 9 CPC 2 শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল শ্রীমঙ্গল থানার আশিদ্রন ইউনিয়নের বিলাসের পার্ক যাত্রী ছাউনির সামনে থেকে পিকআপ সহ তাদেরকে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন SP আফসান আল আলম। র্যাব জানায়, শ্রীমঙ্গল থানার আশিদ্রন ইউনিয়নের বিলাসের পার যাত্রী ছাউনির সামনে একটি পিকআপ আটক করে র্যাব। এ সময় পিকআপে তল্লাশি করলে প্লাস্টিকের ড্রামের ভেতর লুকিয়ে রাখা 8 কেজি 100 গ্রাম গাঁজা জব্দ করা হয়। সিলেটে আখাউড়া রেলওয়ে স্টেশনে শ্রীমঙ্গল উপজেলায় সাতগাঁও রেলওয়ে স্টেশনের অদূরে তেলবাহী ট্রেনের 60টি বগি লাইনচ্যুত হয়েছে। সিলেটের সঙ্গে ঢাকা সহ সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। 7 নভেম্বর সকাল 11টা 30 মিনিটের দিকে এ ঘটনাটি ঘটে। ঘটনার পর থেকে সারা দেশের সাথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রেলওয়ে সূত্র জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী তেলবাহী 951 ট্রেনের 7 বগি শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও স্টেশনের অদূরে লাইনচ্যুত হয়ে বগি উল্টে যায়। শ্রীমঙ্গল রেল স্টেশনের সরকারি স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন জানান, সব রুটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। কুলাউড়া থেকে হাইড্রোলিক টুল ভ্যান ঘটনাস্থলে পৌঁছার পর উদ্ধার কাজ শুরু হবে।
বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার উদ্বোধন ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার 5 অক্টোবর সকালে বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শামসুর রহমানের সভাপতিত্বে উক্ত শহীদ মিনার উদ্বোধন অনুষ্ঠানের পবিত্র কুরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল এবং শহীদ মিনার শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভানুগাছ সড়কে টি রিসোর্টের সামনে গাড়ি চাপায় একটি চিত্রাহরণীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার 3 নভেম্বর রাতে শ্রীমঙ্গল ভানুগাছ সড়কে এই দুর্ঘটনাটি ঘটে। জানা যায়, বুধবার সকালে এক সাইক্লিস্ট রাস্তার পাশে চা বাগানে মৃত হরিণটি পড়ে থাকতে দেখে স্থানীয় বন বিভাগকে খবর দেয়। সাইক্লিস্ট জয়দেব বলেন, তিনি সকালে ভানুগাছ সড়ক দিয়ে যাওয়ার সময় একটি হরিণকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে 999 নম্বরে কল করে মৌলভীবাজার সরকারি বন সংরক্ষককে খবর দেন। বন বিভাগের লোকজন এসে মৃত হরিণটিকে উদ্ধার করেন। মৌলভীবাজার প্রকৃতি ও বন প্রাণী সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোতালেব হোসেন বলেন, সকালে আমরা খবর পেয়ে হরিণটির মৃতদেহ উদ্ধার করেছি। এটি সম্ভবত রাতে রাস্তা পার হওয়ার সময় গাড়ির চাপায় মারা যায়। হরিণের ময়নাতদন্ত করা হয়েছে। আমরা চামড়া সংগ্রহ করে হরিণটিকে মাটি চাপা দিয়ে দেব। সুনামগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জেলা সদরে স্থাপনের দাবিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন ও সুনামগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন পরিষদের আয়োজনে সুনামগঞ্জ আইনজীবী সমিতির সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের আহ্বায়ক মুক্তিযোদ্ধা আবু সুফিয়ানের সভাপতিত্বে ও সংগঠনের সদস্য সালেহীন চৌধুরী শুভর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন। সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক সৈয়দ মুহিবুল ইসলাম, সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মিয়াহ, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেরনুর আলী, জেলা জাজদের সভাপতি এনামুজ্জামান চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমেদ তপু, জেলা জাজদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রুহুল তুহিন, পৌরসভার সাবেক প্যানেল মেয়র মনির উদ্দিন মনির, মানবাধিকার কমিশন ও সুনামগঞ্জের সভাপতি অ্যাডভোকেট জলিল আহমেদ প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, সুনামগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জেলা সদরে স্থাপন করতে হবে। আর যদি সদরে বিশ্ববিদ্যালয় না করা হয় তাহলে আমরা কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করব। মানববন্ধন শেষে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। 7 নং চাঁদনীঘাট ইউনিয়নের 1 নং ওয়ার্ড মোমরজপুর গ্রামে মেম্বার কাপ ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে ভ্রমর গ্রুপ একাদশ আশিয়া, রানার্স আপ হয়েছে শাহিদ একাদশ মোমরজপুর। উক্ত খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আদর মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিবন মিয়া মেম্বার, শাহজামান আব্দুর রব প্রমুখ। মৌলভীবাজারের রাজনগর উপজেলার বালিগাঁও গ্রামের সিএনজি চালক মোকদ্দস মিয়াকে ধারালো দা দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে জরিফ মিয়া ও তার ছেলে ভাতিজা। আহত মোকদ্দস মিয়া সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মৃত্যুর সাথে লড়ছেন। হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে 6 নভেম্বর শুক্রবার দুপুরে রাজনগরের মুন্সিবাজারে স্থানীয় পরিবহন শ্রমিকরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন। এ সময় বক্তারা হামলার এতদিন পেরিয়ে গেলেও আসামিদের গ্রেফতার না করার ক্ষোভ প্রকাশ করেন। হামলাকারীদের দ্রুত গ্রেফতার না হলে কঠোর আন্দোলনেরও হুমকি দেন শ্রমিকরা। গত 6 নভেম্বর স্বপ্নের ঢেউ সমাজকল্যাণ সংস্থার মৌলভীবাজার জেলা কমিটি গঠন ও সংগঠনের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সভাপতি বুরহান উদ্দিন রূপকের জন্মদিন পালন। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা ও সভাপতি সৈয়দ শাহেদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, জেলা শাখার সাবেক সভাপতি রোমান সাদিক, জেলা শাখার সভাপতি এমজাদ হোসেন, সাধারণ সম্পাদক শিপন আহমেদ, সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন সজীব এবং যুগ্ম সাধারণ সম্পাদক শিবলু আহমেদ এবং অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। মৌলভীবাজার জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন 1223 অন্তর্ভুক্ত পশ্চিম বাজার কার মাইক্রোবাস গ্রুপ কমিটির ত্রিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে আনারস মার্কা নিয়ে গিয়াসউদ্দিন নানো, সাধারণ সম্পাদক পদে মোটরসাইকেল মার্কা নিয়ে সালাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক পদে বাঘ মার্কা নিয়ে জসিম আহমদ নির্বাচিত হয়েছেন। শান্তিপূর্ণ অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে 11টি পদে 11 জন প্রার্থী বিজয়ী হয়েছেন। ভোটার ও শ্রমিকরা নবনির্বাচিত কমিটিকে স্বাগত জানান ও জেলার সভাপতি সাধারণ সম্পাদককে শুভেচ্ছা ও ধন্যবাদ জানান সুন্দর একটি নির্বাচন উপহার দেওয়ার জন্য। আজ এই পর্যন্তই, খবর শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।